আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝালের রেসিপি নিয়ে। এই মাছটা কিন্তু খুব পরিষ্কার হয়। এই ভোলা মাছ কিন্তু তোমরা পাতলা ঝোল করলে সেরকম খেতে ভালো লাগবে না। তাই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত দিয়ে এই মাছের একটা ঝালের রেসিপি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে সেটিকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল নিয়ে সেই তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা রান্নায় একটু বেশি করে হয়, কারণ কি আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা 9-10 জন মানুষ একসাথেই থাকি। আর তোমাদেরকে বলি, আমি কিন্তু এই ভিডিওটা প্রথমে যখন করতাম, ইউটিউবে ভিডিও স্টার্ট করেছি, তখন কিন্তু ভিডিও করতে খুব সমস্যা হতো। কিন্তু যবে থেকে আমি ভিডিও ছাড়া স্টার্ট করেছি, তারপর থেকে তোমাদের অনেক ভালোবাসা, তোমাদের অনেক সাপোর্ট, তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, যারা যারা আমার পাশে আছো, তাদের জন্য আমার এখন ভিডিও করতে আর কোনো প্রবলেম হয় না। তোমাদের আমার পাশে থাকা দেখে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। তো এই দেখো, আমি এই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মিক্সির মধ্যে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো লাল লাল দেখে নিয়েছি। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করবো না, পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি পেস্টটা করে রাখলাম। ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু সব তরকারিতে যায়, সব তরকারির খার ভাবটা কাটানোর জন্যে। তারপরে আমি সর্ষে পোস্তর যে বাটাটা ওটা দিয়ে দেবো। এই রান্নাটা করতে কিন্তু কোনো সময় লাগে না বেশিক্ষণ, খালি মশলাটা করে নিয়ে এই ঝোলটা ফুটিয়ে নেওয়ার অপেক্ষা। তারপরে এই সর্ষে পোস্ত দিয়ে তার উপরে হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে আমি ভাজা মাছ কটা এর মধ্যে দিয়ে দেবো। এই ভোলা মাছ কিন্তু এইভাবে ঝাল করলে খুব সুন্দর লাগে খেতে, বেশি গাঢ় পাতলা হয় না, একটুখানা ঝোল নিয়ে মুছে মুছে খাওয়া হয়ে যায়। তারপরে ভাজা মাছ কটা দিয়ে 3টে কাঁচা লঙ্কা চিরা আর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি ভালো করে এই মাছটাকে ফুটতে দেবো, যাতে মাছের ভেতরে সর্ষে পোস্ত যেই ঝাঁজ আর নুন ঝাল সব স্বাদ মতন সব মাছের ভিতরে চলে যায়। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখবে আস্তে আস্তে যে এই সর্ষের তেল আছে ওইটা না ঝোলের উপরে হালকা হালকা করে ভেসে আসতে শুরু করবে। যখনই দেখবে ঝোলের উপরে ভালো করে তেলটা ভেসে উঠেছে, তখনই ভাববে যে হ্যাঁ, এখন তরকারিটা নামানোর সময় এসে গেছে। তরকারিটা আমি নামিয়ে নিলাম। আর কালারটা দেখো, আমি এখানে কিন্তু কোনো কালার ইউজ করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। আর কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল করে দেখবে। তোমাদের এই ঝালের যে ঝোলটা দেখো বেশি পাতলাও হয়নি, পুরো ভাতই মুছে মুছে খাওয়া হয়ে যাবে।